প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 1টি ডিম দিয়ে 10 পিস মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই মিনি মোগলাই পরোটা খেতে অসাধারণ লাগে। এই মিনি মোগলাই পরোটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছে। মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নেব। এখন ছুরি দিয়ে সমান 10টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এই তো একটি বল তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন এই বলগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এরকম মিহি কুচি করে কেটে নিয়েছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। সাথে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর বোর্ডের উপর একটি লেচি নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নেব। দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এর উপর পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়েছি। এটাকে মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার সময় 2 পাশে পানি লাগিয়ে নিতে হবে। তারপর 2 পাশে ঠিক এভাবে ভাঁজ করে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এই তো আমার একটি মিনি মোগলাই পরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি। এতে করে মোগলাই পরোটা প্লেটের মধ্যে আটকে যাবে না। বাকি 9টি মোগলাই পরোটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি।
চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে মোগলাই পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে মোগলাই পরোটাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি মোগলাই পরোটাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো মোগলাই পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন 1 কাপে 10টি মোগলাই পরোটা তৈরি হয়ে গিয়েছে। মোগলাই পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এই মোগলাই পরোটা খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।